আসসালামু আলাইকুম। যখন শীতের সবজি খেতে খেতে একদম অতিষ্ঠ হয়ে যাবেন, এরকম কিছু শশা নিয়ে আসবেন। শশাগুলো ছিলিয়ে নেবেন, তারপরে ধুয়ে নেবেন। ধোয়ার পরে কিন্তু শশাগুলো কেটে নেবেন, না হলে রান্না করার সময় পানি অতিরিক্ত উঠবে। এভাবে সুন্দর করে পাতলা পাতলা কাটবেন, জানি মশলাটা শশার ভিতরে ঢোকে। এবং এটা কিন্তু গরমের দিনে একদম একটা উপকারী সবজি। যারা না খেয়েছেন শশা চিংড়ি, তারা একটু খেয়ে দেখবেন। দেখবেন দারুণ একটা তরকারি। এটা খেলে আপনাদের খুবই ভালো লাগবে। এই যে দেখেন, আমি একদম খুব সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি এটা একপাশে রেখে অন্য উপকরণগুলো তৈরি করে নিব। তারপর আমি রান্না করার জন্য চলে যাব। একটা বাটিতে আমি চিংড়ি মাছ নিয়েছি রসুন বাটা, একটু পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচামরিচ। এগুলো দিয়ে আজকে রান্না করা হবে শশা চিংড়ি। এই শশা চিংড়ির সাথে দিতে হবে ধনেপাতা, তাহলে টেস্টটা আরও বাড়বে। এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু লালচে করে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন এই যে নেড়েছে একটু লালচে করে নিছি। এখন এর ভিতরে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে হালকা করে একটু ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এখন সুন্দর করে একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব, বেশি করে ভাজলে শক্ত হয়ে যেতে পারে। নেড়ে একটু ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে। এখন আমি এর সাথে অ্যাড করে দেব গরম পানি। গরম পানি অ্যাড করে দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। যেমন ধরেন এখানে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ ধনের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেবেন। মশলাটা যত কষাবেন তরকারিটা কিন্তু ততই সুস্বাদু হবে। একদম সাধারণ রান্না আপনারা অসাধারণভাবে খেতে পারবেন যদি এভাবে কষিয়ে সুন্দর করে নেন। এই যে এখন কষানো হয়ে গেছে, তেলটা উঠে আসছে। এখন আমি শশাগুলো দিয়ে দিচ্ছি। শশাগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব মশলাটা, যাতে মশলাগুলো শশার ভিতরে ঢুকে যায়। এই যে একদম নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেখেন, এই যে কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে দিলাম, দেখুন পানি উঠে গেছে। এই পানি দিয়ে আমি শশাটা একদম কষিয়ে সেদ্ধ করে নেব। আর সাথে দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ। যেহেতু আমি শুকনো মরিচ খুবই কম ব্যবহার করি, কাঁচামরিচটা একটু বেশি ব্যবহার করি, এই জন্যই কাঁচামরিচগুলো দেওয়া। আপনারা যে পরিমাণ ঝাল খান ওই পরিমাণ দিয়ে নেবেন। এই যে দেখেন কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি অ্যাড করে দিলাম ঝোলের জন্য। যে পরিমাণ ঝোল রাখবেন ওই পরিমাণ দিবেন। আমি এরপর আর বেশি দিব না, এটুকুই দেব। আর শশাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন শুধু বলক আসলেই চলবে। কিছুক্ষণ পর চলে আসলাম, দেখেন একদম শশা সেদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি লবণ চেক করে নিব। লবণটা চেক করে ধনেপাতা দিয়ে দেব। এই তরকারিতে অবশ্যই ধনেপাতা দিবেন, তাহলে দেখবেন স্বাদটা দ্বিগুণ হবে। এই যে দেখেন আমার শশা তরকারি তো অলরেডি রেডি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।